বয়সটা 15 বছরে পড়তে এখনো 3 দিন বাকি। জীবনের শুরুর লগ্নে প্রথম 15 বছরে যখন বাকিরা কৈশোরত্বের আনন্দ উপভোগ করে, তখন বৈভব সূর্যবংশী যেন অন্যদের থেকে যোজন যোজন দূরত্বের ভিন গ্রহের কোনো প্রাণী। গোটা বিশ্ব ক্রিকেটেই নিজের নাম ছড়িয়ে বনে গেছেন ক্রিকেটের আশ্চর্যের এক প্রতীক। কিশোর থেকে তরুণদের ক্রিকেটীয় আইডলেই পরিণত হয়ে বসেছেন এই ব্যাটার। আর তাই তো এখন সেলফির ভিড়, সমর্থকদের এক পলক দেখবার আগ্রহ, এইসব যেন 15 বছর পড়বার আগেই সূর্যবংশীকে দিচ্ছে ভিন্ন দুনিয়ার এক স্বাদ। কিন্তু সে যাই হোক না কেন, বিধাতার বানানো নিয়ম সে তো আর খণ্ডন করা যায় না। তারকা বনেছেন, ব্যাট হাতে চমকে দিয়ে বিশ্ব ক্রিকেটের কোনায় কোনায় নিজের নামকে ছড়িয়ে দিয়েছেন ঠিকই, কিন্তু তবুও কৈশোরের ছাপ তাকে ছুঁয়ে বেড়ায় এখনো। আইসক্রিম পাগল সূর্যবংশী কোনো বারণ মানতেই তো রাজি নন। মাঠে বেশ পেশাদারী ক্রিকেটার মনে হলেও এখনো তিনি বেশ চঞ্চল ও প্রচণ্ড আমোদ এক কিশোর। ব্যাটাতে চমকে দেয়া এই কিশোর পৌঁছে গেছেন ভারতীয় রাষ্ট্রপতির সামনে। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার নিয়ে নিজেকে বসিয়েছেন অনন্য উচ্চতায়। বিহার থেকে ভারত, অতঃপর যেই নামের দুনিয়ার বিস্তৃতি, বিশ্বের নানা কোণা পর্যন্ত বিশালতায় ভরা। কিছুদিন আগে রাজস্থান রয়্যালসের সংবাদ সম্মেলনে বৈভব সূর্যবংশীর কাছে জানতে চাওয়া হয় তিনি 2026 আইপিএলে কত রান করতে চান। প্রশ্নের উত্তরে তিনি মজা করেই বলেন 2-3 হাজার। আসলে নিজেকে তেমন উচ্চতাতে নিয়ে গেছেন বিধায়ী তার মজার উত্তরের বিস্তৃতিটাও এতটা বিশাল। গত আইপিএলে 35 বলে সেঞ্চুরির রেকর্ডটা তো তাকে তার অভিষেকটাই রাঙিয়ে তুলেছে। যেই টুর্নামেন্টে সেটাই কোনো ভারতীয় ব্যাটারের দ্রুততম সেঞ্চুরি। 2026 অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়ে 80 বলে তার 175 রানের ইনিংসটা শুধু কোনো সংখ্যাই নয়, এটা জানিয়ে দেয় বাকিদের চেয়ে তার দূরত্ব আর প্রতিভার পার্থক্যটা কতটা বিশাল। ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন জানিয়ে দিয়েছেন, সূর্যবংশীর ব্যাটে আগুন জ্বললে রাজস্থান রয়্যালসকে ঠেকানোর সাধ্য নেই কারো। ক্রিকেট গ্রেট এবি ডিভিলিয়ার্স তার শোতে জিতেশ শর্মাকে অতিথি বানিয়ে নিয়ে আসেন। সেখানেও দুজনে আলোচনা করেন সূর্যবংশীকে নিয়ে। ডিভিলিয়ার্স বলেন, সে গ্রেট খেলোয়াড়। অনূর্ধ্ব-19 পর্যায়ে তাকে দেখেছি। একবার আইপিএল এবং বড় পর্যায়ে লিগ খেললে একই মান ধরে রাখা সহজ নয়, তবে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে সে যেভাবে খেলেছে তাতে আমি মুগ্ধ। ওর মধ্যে দারুণ পেশাদারিত্ব দেখেছি। এই বয়সে ছেলেটা অবিশ্বাস্য রকম পরিণত। ভারতীয় এ দলের অধিনায়ক জিতেশ শর্মার অধীনেই বৈভব সূর্যবংশী খেলছেন। জিতেশ অবশ্য তার প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন না তুললেও তার পেশাদারিত্ব নিয়ে মজার ছলে সংশয় প্রকাশ করলেন। অবশ্য 14 বছরের একজনের কাছ থেকে আর কতটুকুই বা পেশাদারিত্বের পূর্ণতা অর্জন করা সম্ভব। যে অনুষ্ঠানে জিতেশ বলেন, ও তো এখনো বাচ্চা, আর ও যে মোটেও পেশাদার নয় সেটা আমি বলতে পারি। সবাই ওকে পেশাদার বানানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু আমার মনে হয় না ও কখনো তা হতে পারবে। অন্তত মাঠের বাইরে তো নয়, মাঠে হয়তো সম্ভব। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। ওকে বলি রাতে আইসক্রিম না খেতে, কিন্তু ও তো শোনার পাত্রই নয়। গত আইপিএল আসরে বৈভব সূর্যবংশীর কাঁধে রাজস্থান রয়্যালস খুব বেশি চাপ তুলে দেয়নি। যে আসরে শুধু গ্যালারি ভর্তি স্টেডিয়ামে প্রতিপক্ষ বোলারকে চিনবার জন্য ছেড়েছে রাজস্থান। এবার অবশ্য সঞ্জু স্যামসনকে ছেড়ে দেয় এই ব্যাটারের কাঁধে থাকবে বাড়তি চাপ। রান তোলার চ্যালেঞ্জের পাশাপাশি দলকে টেনে নেওয়ার ভারটাও সামলাতে হবে বৈভব সূর্যবংশীকে।